হ্যালো এভরিওয়ান, আই এম এন ইংলিশ লার্নার। ওয়েলকাম ব্যাক টু দ্য হাইআরজি চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স শিখেছিলাম, প্রায় 100টারও বেশি, এবং সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে সেটা দেখে নিতে পারো। আজকের আমাদের টপিক হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা 50টারও বেশি ইংরেজি সেন্টেন্স শিখবো এবং প্রত্যেকটি সেন্টেন্সই থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। সেন্টেন্সের মাধ্যমে আমরা কী শিখবো? আমরা ইংরেজিতে যখন কথা বলি তখন আমাদের সেন্টেন্স দরকার হয়, তো আমরা সেই সেন্টেন্সগুলো কী করে ব্যবহার করব এটাও আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, প্লাস আমাদের ভোকাবুলারিও ইমপ্রুভ হবে। কীভাবে? যে আমরা যদি সেপারেটলি ভোকাবুলারি পড়তে যাই, আমাদের অনেক সময় মনে থাকে না বা আমরা বুঝি না যে সেই ভোকাবুলারিটা আমরা সেন্টেন্সে কী করে ব্যবহার করব। সেন্টেন্সের মাধ্যমে শিখলে কী হয়, আমাদের ভোকাবুলারিটাও ইমপ্রুভ হয়ে যায়, আমরা এটাও জেনে যাই কী কোথায় কী করে ব্যবহার করতে হবে। তো চলো শুরু করি। হোয়াট ইজ পাস্ট পারফেক্ট টেন্স এবং এটি কোথায় ব্যবহার করি? অতীতে দুটি কাজ হয়েছে আর তার মধ্যে একটি কাজ অন্য কাজটির আগেই সম্পূর্ণ হয়েছিল, অর্থাৎ অতীতের আগের অতীত কাজ বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। ধরো অতীতের দুটো কাজ হয়েছে, যে শেষ কাজটা হয়েছে তার আগে আরেকটা কাজ হয়েছিল, তো সেই কাজটাকে বোঝানোর জন্যই আমরা কি ব্যবহার করি? পাস্ট পারফেক্ট টেন্স। সেটা কি পাস্ট পারফেক্ট টেন্সেও তো একটা সেন্টেন্স, আমরা বাংলায় সেই কথাবার্তাগুলো বলি যখন আমরা কনভারসেশন করি, সেইগুলোই ঠিক আমরা ইংরেজিতে কী করে বলবো। এটা আরও বেশি করে ক্লিয়ার হবে যখন আমরা এক্সাম্পলগুলো দেখব। এর স্ট্রাকচারটা কি? সেন্টেন্সের সর্বপ্রথম বসে হচ্ছে সাবজেক্ট, যেমন ধরো আই, উই, ইউ, হি, শি, ইট, দে। তারপর কি বসে? হ্যাড। এখানে একটা জিনিস দেখো, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি ছিল? সেখানে ছিল হ্যাজ অথবা হ্যাভ। যদি হি, শি হয় তাহলে হ্যাজ হতো, আর যদি আই, উই, দে হতো তাহলে হ্যাভ হতো। কিন্তু এখানটায় সবসময় হ্যাড বসবে প্রত্যেকের ক্ষেত্রে, সেটা কারো নাম বোঝাক বা আই, উই, ইউ, হি, শি, ইট, দে, প্রত্যেকের ক্ষেত্রেই হ্যাড বসবে। তারপর ভার্ব বসবে। ভার্বের কোন ফর্মটা বসবে? থার্ড ফর্মটা, পাস্ট পার্টিসিপেল, প্লাস অবজেক্ট মানে সেন্টেন্সের বাকি অংশ। তো প্রথম সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। সে অফিসে পৌঁছানোর আগেই মিটিং শেষ হয়ে গিয়েছিল। দ্য মিটিং হ্যাড এন্ডেড বিফোর হি রিচ দ্য অফিস। এখানে দেখো বলেছিলাম যে দুটো ঘটনা থাকবে। সে অফিসে পৌঁছানোর আগেই মিটিং শেষ হয়ে গিয়েছিল, তো মিটিং শেষ হয়ে যাওয়াটা হচ্ছে সর্বপ্রথম ঘটনা। সে পৌঁছেছিল সেটা ছিল হচ্ছে শেষ ঘটনা, মানে সর্বশেষে যেটা ঘটেছে। তো আমাদের মেন ফোকাসটা কি? যেটা সর্বপ্রথম ঘটেছিল। তো সেই সেন্টেন্সটা সবসময় হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, যেখানে আমরা কি এখানে লিখেছি? দ্য মিটিং হ্যাড এন্ডেড, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটা জিনিস দেখো, বিফোরের পরে যে সেন্টেন্সটা আছে সেটা কিন্তু সিম্পল পাস্টে আছে, মানে যেটা সর্বশেষে ঘটেছে। তো পাস্ট পারফেক্ট সেন্টেন্সে ধরতে গেলে দুটো টেন্স থাকে। কি থাকে? সর্বপ্রথম যেটা ঘটে সেটা থাকে পাস্ট পারফেক্ট টেন্সে, আর শেষেরটা থাকে মানে শেষে যে ঘটনাটা ঘটে সেটা থাকে সিম্পল পাস্টে। এটা প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে সেম থাকবে। এমনটা না যে প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তারপরেরটাও তো পাস্ট পারফেক্ট হবে বা কন্টিনিউয়াস হবে বা পারফেক্ট কন্টিনিউয়াস হবে, না। এটা একটা জিনিস মনে রাখবে, সবসময় শেষে যে ঘটনাটা ঘটেছিল সেটা সবসময় আমরা শুধু সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। এটা আরও আগে গিয়ে যখন আমরা বাকিগুলো দেখব, উদাহরণগুলো দেবে, পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, সেগুলোতে সেম আছে। কিন্তু সবসময় মনে রাখবে প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেটা থাকবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে কি আছে? সে অফিসে পৌঁছানোর আগেই মিটিং শেষ হয়ে গিয়েছিল। দ্য মিটিং হ্যাড এন্ডেড বিফোর হি রিচ দ্য অফিস। ট্রেন ছাড়ার আগেই আমরা টিকিট কেটে ফেলেছিলাম। উই হ্যাড পারচেসড দ্য টিকিটস বিফোর দ্য ট্রেন ডিপার্টেড। এখানে দেখো ট্রেন ছাড়ার আগে টিকিট কাটা হয়ে গেছে, মানে টিকিটটা আগে কাটা হয়েছে, সেই জন্যেই সেটাকে আমরা কি করলাম? উই হ্যাড পারচেস দ্য টিকিটস। কিন্তু বিফোরের পরে যে সেন্টেন্সটা আছে দ্য ট্রেন ডিপার্টেড, সেটা আমরা কী করলাম? সিম্পল পাস্টে করে দিয়েছি, কারণ সেটা পরে ঘটেছে ঘটনাটা। তো ট্রেন ছাড়ার আগেই আমরা টিকিট কেটে ফেলেছিলাম। উই হ্যাড পারচেস দ্য টিকিটস বিফোর দ্য ট্রেন ডিপার্টেড। শিক্ষক ক্লাসে ঢোকার আগেই ছাত্ররা সব প্রশ্নের উত্তর লিখে ফেলেছিল। দ্য স্টুডেন্টস হ্যাড রিটেন অল দ্য অ্যান্সার্স বিফোর দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস। বৃষ্টি শুরু হওয়ার আগেই কৃষকরা ফসল কেটে নিয়েছিল। দ্য ফার্মার্স হ্যাড হারভেস্টেড দ্য ক্রপস বিফোর দ্য রেন বিগান। পুলিশ আসার আগেই চোর পালিয়ে গিয়েছিল। দ্য থিপ হ্যাড স্কেপড বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। সূর্য অস্ত যাওয়ার আগেই তারা গ্রামে ফিরে এসেছিল। দে হ্যাড রিটার্নড টু দ্য ভিলেজ বিফোর দ্য সানসেট। সে সত্যটা জানার আগেই
সবাই তাকে দোষী ভেবে নিয়েছিল। এভরিওয়ান হ্যাড অ্যাজিউমড হিম গিল্টি বিফোর হি নিউ দ্য ট্রুথ। দুর্ঘটনাটি ঘটার আগেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। দ্য ড্রাইভার হ্যাড লস্ট কন্ট্রোল বিফোর দ্য অ্যাক্সিডেন্ট অকওয়ার্ড। ডাক্তার আসার আগেই রোগীর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। দ্য পেশেন্টস কন্ডিশন হ্যাড ওয়ার্সেন্ড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। আমি প্রশ্নটি করার আগেই সে উত্তর দিয়ে ফেলেছিল। হি হ্যাড অ্যান্সার্ড বিফোর আই আস্কড দ্য কোয়েশ্চেন। পরীক্ষা শুরু হওয়ার আগেই সে সব সূত্র মুখস্থ করে ফেলেছিল। হি হ্যাড মেমোরাইজড অল দ্য ফর্মুলাস বিফোর দ্য এক্সাম স্টার্টেড। সিনেমাটি শুরু হওয়ার আগেই দর্শকরা হলে ঢুকে পড়েছিল। দ্য অডিয়েন্স হ্যাড এন্টার্ড দ্য হল বিফোর দ্য মুভি বিগান। সত্যটা প্রকাশ পাওয়ার আগেই গুজব ছড়িয়ে পড়েছিল। দ্য রুমার হ্যাড স্প্রেড বিফোর দ্য ট্রুথ ওয়াজ রিভিলড। আমরা পৌঁছানোর আগেই অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছিল। দ্য প্রোগ্রাম হ্যাড স্টার্টেড বিফোর উই অ্যারাইভড। সিদ্ধান্ত নেওয়ার আগেই সে পরিস্থিতি বিশ্লেষণ করে ফেলেছিল। হি হ্যাড অ্যানালাইজড দ্য সিচুয়েশন বিফোর মেকিং দ্য ডিসিশন। যুদ্ধ শুরু হওয়ার আগে শান্তি আলোচনা ব্যর্থ হয়ে গিয়েছিল। দ্য পিস টকস হ্যাড ফেল্ড বিফোর দ্য ওয়ার বিগান। সে ক্ষমা চাওয়ার আগেই সম্পর্কটি ভেঙে গিয়েছিল। দ্য রিলেশনশিপ হ্যাড ব্রোকেন ডাউন বিফোর হি অ্যাপোলোজাইজড। খবরটি প্রকাশ হওয়ার আগেই বিষয়টি গোপন রাখা হয়েছিল। দ্য ম্যাটার হ্যাড বিন কেপ্ট সিক্রেট বিফোর দ্য নিউজ ওয়াজ পাবলিশড। আমরা পৌঁছানোর আগেই দোকানটি বন্ধ হয়ে গিয়েছিল। দ্য শপ হ্যাড ক্লোজড বিফোর উই রিচ দেয়ার। সে চাকরির আবেদন করার আগেই কোম্পানিটি নিয়োগ বন্ধ করেছিল। দ্য কোম্পানি হ্যাড স্টপড রিক্রুটমেন্ট বিফোর হি অ্যাপ্লাইড ফর দ্য জব। পুলিশ তদন্ত শুরু করার আগেই প্রমাণ নষ্ট হয়ে গিয়েছিল। দ্য এভিডেন্স হ্যাড বিন ডিস্ট্রয়েড বিফোর দ্য পুলিশ বিগান দ্য ইনভেস্টিগেশন। অতিথিরা আসার আগেই বাড়িটি সাজানো হয়ে গিয়েছিল। দ্য হাউস হ্যাড বিন ডেকোরেটেড বিফোর দ্য গেস্ট অ্যারাইভড। সে বিদেশে যাওয়ার আগেই ভাষাটি শিখে ফেলেছিল। হি হ্যাড লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ বিফোর গোয়িং অ্যাব্রড। শিশুটি ঘুমিয়ে পড়ার আগেই গল্পটি শেষ হয়ে গিয়েছিল। দ্য স্টোরি হ্যাড এন্ডেড বিফোর দ্য চাইল্ড ফেল স্লিপ। আমরা সিদ্ধান্ত নেওয়ার আগেই সময় শেষ হয়ে গিয়েছিল। টাইম হ্যাড রান আউট বিফোর উই মেড এ ডিসিশন। সে সত্য বলার আগেই সবাই তাকে ভুল বুঝে ফেলেছিল। এভরিওয়ান হ্যাড মিসআন্ডারস্টুড হিম বিফোর হি টোল্ড দ্য ট্রুথ। পরীক্ষা শেষ হওয়ার আগেই সে হল থেকে বেরিয়ে এসেছিল। হি হ্যাড লেফট দ্য হল বিফোর দ্য এক্সাম এন্ডেড। প্রকল্পটি শুরু হওয়ার আগেই বাজেট কমে গিয়েছিল। দ্য বাজেট হ্যাড বিন রিডিউসড বিফোর দ্য প্রজেক্ট স্টার্টেড। সে সুযোগ পাওয়ার আগেই অন্য কেউ কাজটা পেয়ে গিয়েছিল। সামওয়ান এলস হ্যাড সিকিউরড দ্য জব বিফোর হি গট দ্য অপরচুনিটি। আমি পৌঁছানোর আগেই তারা আলোচনা শেষ করে ফেলেছিল। দে হ্যাড কনক্লুডেড দ্য ডিসিশনস বিফোর আই অ্যারাইভড। সে ভুলটি বুঝতে পারার আগেই ক্ষতি হয়ে গিয়েছিল। দ্য ড্যামেজ হ্যাড অকওয়ার্ড বিফোর হি রিয়েলাইজড দ্য মিস্টেক। ট্রেন স্টেশনে পৌঁছানোর আগেই রাত হয়ে গিয়েছিল। ইট হ্যাড বিকাম নাইট বিফোর দ্য ট্রেন রিচ দ্য স্টেশন। শিক্ষক প্রশ্ন করার আগেই ছাত্রটি উত্তর প্রস্তুত করেছিল। দ্য স্টুডেন্ট হ্যাড প্রিপেয়ার্ড দ্য অ্যান্সার বিফোর দ্য টিচার আস্কড। সে কথা বলার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। দ্য সিচুয়েশন হ্যাড গন আউট অফ কন্ট্রোল বিফোর হি স্পোক। আমরা ঘরে ফেরার আগেই বিদ্যুৎ চলে গিয়েছিল। দ্য পাওয়ার হ্যাড গন আউট বিফোর উই রিটার্নড হোম। কোম্পানির সিদ্ধান্ত ঘোষণার আগেই শেয়ারের দাম পড়ে গিয়েছিল। দ্য শেয়ার প্রাইস হ্যাড ফলেন বিফোর দ্য কোম্পানি অ্যানাউন্স ইটস ডিসিশন। সে ক্ষমা পাওয়ার আগেই আদালত রায় ঘোষণা করেছিল। দ্য কোর্ট হ্যাড ডেলিভার্ড দ্য ভার্ডিক্ট বিফোর হি রিসিভড ফরগিভনেস। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই অতিথিরা চলে গিয়েছিল। দ্য গেস্ট হ্যাড লেফট বিফোর দ্য ইভেন্ট এন্ডেড। আমি ফোন করার আগেই সে আমাকে ব্লক করে দিয়েছিল। হি হ্যাড ব্লকড মি বিফোর আই কল্ড হিম।
কাজটি শুরু হওয়ার আগেই সমস্যাটি দেখা দিয়েছিল। দ্য প্রবলেম হ্যাড ইমার্জ বিফোর দ্য ওয়ার্ক বিগান। সে সুযোগটি কাজে লাগানোর আগেই সময় ফুরিয়ে গিয়েছিল। টাইম হ্যাড এক্সপায়ার্ড বিফোর হি কুড ইউটিলাইজ দ্য অপরচুনিটি। আমরা পৌঁছানোর আগেই সিদ্ধান্তটি পরিবর্তন করা হয়েছিল। দ্য ডিসিশন হ্যাড বিন চেঞ্জড বিফোর উই অ্যারাইভড। সে প্রতিযোগিতা অংশ নেওয়ার আগেই প্রস্তুতি সম্পূর্ণ করেছিল। হি হ্যাড কমপ্লিটেড দ্য প্রিপারেশন বিফোর পার্টিসিপেটিং ইন দ্য কম্পিটিশন। আলোচনার আগেই উভয় পক্ষ নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল। বোথ পার্টিস হ্যাড ক্ল্যারিফাইড দেয়ার পজিশনস বিফোর দ্য ডিসিশন। সত্য প্রকাশ পাওয়ার আগেই মানুষ ভুল ধারণা তৈরি করেছিল। পিপল হ্যাড ফর্মড ফলস অ্যাজাম্পশন বিফোর দ্য ট্রুথ কেম আউট। সে ব্যাখ্যা দেওয়ার আগেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। দ্য সিচুয়েশন হ্যাড বিকাম কমপ্লিকেটেড বিফোর হি এক্সপ্লেইনড। আমরা পৌঁছানোর আগেই দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। দ্য ডোর হ্যাড বিন শাট বিফোর উই অ্যারাইভড। সে সিদ্ধান্ত বদলানোর আগেই চুক্তিটি সই হয়ে গিয়েছিল। দ্য কন্ট্রাক্ট হ্যাড বিন সাইন্ড বিফোর হি চেঞ্জ হিজ ডিসিশন। ডাক্তার রিপোর্ট দেওয়ার আগেই চিকিৎসা শুরু করেছিলেন। দ্য ডক্টর হ্যাড স্টার্টেড দ্য ট্রিটমেন্ট বিফোর সিইং দ্য রিপোর্ট। সে ভুল স্বীকার করার আগেই সবাই সত্য জেনে গিয়েছিল। এভরিওয়ান হ্যাড নোন দ্য ট্রুথ বিফোর হি অ্যাডমিটেড হিজ মিস্টেক। আমি পৌঁছানোর আগেই তারা যাত্রা শুরু করেছিল। দে হ্যাড বিগান দ্য জার্নি বিফোর আই অ্যারাইভড। সে কথা বলার আগেই ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গিয়েছিল। এ মিসআন্ডারস্ট্যান্ডিং হ্যাড অ্যারাইজেন বিফোর হি স্পোক। আমরা পরিকল্পনা করার আগেই পরিস্থিতি বদলে গিয়েছিল। দ্য সিচুয়েশন হ্যাড চেঞ্জ বিফোর উই প্ল্যান্ড এনিথিং। শিক্ষক প্রবেশ করার আগেই ক্লাস শান্ত হয়ে গিয়েছিল। দ্য ক্লাস হ্যাড বিকাম কোয়াইট বিফোর দ্য টিচার এন্টার্ড। সে সুযোগ হারানোর আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। হি হ্যাড নিডেড টু মেক এ ডিসিশন বিফোর লুজিং দ্য অপরচুনিটি। আজকের মতো এখানেই। একবার ভিডিওটি দেখা হয়ে গেলে চেষ্টা করো শুরু থেকে আবার দেখার, এবং আমার যে ভয়েসটা আছে মানে সাউন্ডটা আছে ভলিউমটা, সেটাকে মিউট করে দাও, করে দিয়ে নিজে থেকে প্র্যাকটিস করো জোরে জোরে। একটু জোরে জোরে যদি প্র্যাকটিস করো দেখবে এতে প্র্যাকটিসটাও ভালো হবে। তারপর কনভারসেশন করার সময় অটোমেটিক্যালি এই সেন্টেন্সগুলো তোমার মাইন্ডে চলে আসবে। মানে প্র্যাকটিস করলে কি হয়, আমাদের বেশি মনে করার প্রয়োজন পড়ে না। তো এটা করে দেখো, দেখবে অনেকটা হেল্প হবে এবং এতে সহজ হবে। তো যদি ভিডিওটি তোমাদের হেল্প হয়ে থাকে, যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি ভালো হয়েছে, তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এতে আমাকে মোটিভেট করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্যে, আর আমি সেটা সবসময় চেষ্টা করব। থ্যাংক ইউ।